আজকের এই কোরআন শিক্ষার ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে ওয়াকফের নিয়মগুলো, ওয়াকফ কখন 3 আলিফ টেনে পড়তে হবে এবং কখন টান দিতে হবে না, এবং কোন ওয়াকফের নিয়ম কিভাবে পড়তে হবে। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের ৬২ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই ৬২ নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বের সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ফা জবর ফা, হামজা নুন জের ইং। এই নুন সাকিনের মধ্যে গুন্নাহ করব। নুন সাকিনের পরে তা থাকলে ইকফার হরফ গুন্নাহ করে পড়তে হয়। তা জবর তা, ওয়াও লাম জবর ওয়াল, লাম ওয়াও জবর লাউ। ফা ইং তাওয়াল্লাউ, ফা ইং তাওয়াল্লাউ। ফা জবর ফা, হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল। ফা ইন নাল, লাম খারা জবর ল, হা জবর হা। ফা ইন্নাল্লাহা, আইন জবর আ, লাম ইয়াজের লি, এক আলিফ টান দিব। জেরের পরে ইয়া সাকিন, এক আলিফ টানতে হয়। ফা ইন্নাল্লাহা আলী, মিম মিম পেশ মুম, গুন্নাহ করতে হবে। যদি শব্দের মাঝখানে এরকম ছোট্ট মিম থাকে, সেই মিমটিকে আমাদের পূর্বের হরফের সাথে মিলিয়ে গুন্নাহ করে পড়তে হবে। আলিমুম, বা লামজের বিল, মিম ফা পেশ মুফ, বিল মুফ, সিনজের সি, বিল মুফ সি, দালিয়াজের দি, নুন জবর না, বিল মুফসিদিনা। এখন যদি ওয়াকফ করি তাহলে বিল মুফসিদিন। স্মরণ রাখবেন, ওয়াকফের সময় শেষ হরফের উপরে যদি এরকম জবর জের পেশ থাকে, সেগুলোকে ওয়াকফের কারণে বাদ দিয়ে পড়তে হয়। আর এখানে ওয়াকফের সময় 3 আলিফ টানতে হবে, কারণ মদের হরফ ইয়া এর পরের হরফের যদি ওয়াকফ হয় তাহলে 3 আলিফ টানতে হয়। আমার সাথে পড়ুন, ফা ইং তাওয়াল্লাও, একসাথে পড়ব। ফা ইং তাওয়াল্লাও, ফা ইন্নাল্লাহা, আরেকবার। ফা ইন্নাল্লাহা, ফা ইন তাওয়াল্লাউ, ফা ইন্নাল্লাহা। এরপরে আলিমুম বিল মুফসিদিন, পড়ুন। আলিমুম বিল মুফসিদিন, আরেকবার। ফা ইন তাওয়াল্লাউ, ফা ইন্নাল্লাহা আলিমুম বিল মুফসিদিন। এরপরে অফলাম পেশ উল, ইয়া খারা জবর ইয়া, ইয়া এর মধ্যে 3 আলিফ টানতে হবে। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা 3 আলিফ টানতে হয়। উল ইয়া, হামজা হা জবর আহ, লাম লাম জবর লাল। উল ইয়া আহ লাল, কাবজের কি, তা খারা জবর তা, এক আলিফ টানতে হবে। হরফের উপর খারা জবর থাকলে এক আলিফ টানতে হয়। বাজের বি, উল ইয়া আহলাল কিতাবি, তা জবর তা, আইন আলিফ জবর আ, এক আলিফ টান দিব। জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। লাম ওয়াও জবর লাউ, তা লাউ, হামজাজের ই। তাহলে কিভাবে পড়ব? হামজাজের ই, লাম ইয়া খারা জবর লা, এই লামের মধ্যে আমরা এক আলিফ টান দিব। স্মরণ রাখবেন, হরফের উপর এরকম খারা জবর থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। ইলা, কাব জবর কা, লাম জের লি, কালি, মিম জবর মা, তা 2 জের তিং। এই তায়ের মধ্যে আমরা গুন্নাহ করব। যদি তানভিনের পরে এরকম সিন ইকফার হরফ থাকে তাহলে তানভিনটা গুন্নাহ করে পড়তে হয়। ইলা কালিমাতিং, সিন জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া, এই ওয়াওয়ের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টানতে হয়।
সাওয়া হামজা মিম জের ইম। অনেক সময় আপনি কুরআনুল হাকিম পড়ার সময় এরকম ছোট্ট একটি মিম দেখবেন। এরকম মিম দেখলে কিভাবে পড়তে হবে, সাওয়া ইম। তাহলে কিভাবে পড়ব, সাওয়া ইম, বা ইয়া জবর বাই, নুন জবর না, বাই না, নুন আলিফ জবর না। এই নুনের মধ্যে এক আলিফ টানতে হবে, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। বাই না না, আমার সাথে পড়ুন, সাওয়া ইম বাই না না। ওয়া জবর ওয়া, বা ইয়া জবর বাই, ওয়া বাই, নুন জবর না, ওয়া বাই না, কাপ মিম পেশ কুম, ওয়া বাই না কুম, একসাথে পড়ব, ওয়া বাই না কুম। হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল্লাহ, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হবে। নুন আইন জবর না, বা পেশ বু, না বু, দাল জবর দা, না বু দা, আল্লাহ না বুদা, আমার সাথে পড়বেন, ওয়া বাই না কুম, আল্লাহ না বুদা। আরেকবার, ওয়া বাই না কুম, আল্লাহ না বুদা। এরপরে হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল লাল, লাম খারা জবর ল, হা জবর হা, ইল লাল হা। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ওয়ালা, নুন শিন পেশ নুস, রজের রি, নুস রি, কাব জবর কা, নুস রি কা, ওয়ালা নুস রি কা। কীভাবে পড়ব, ওয়ালা নুস রি কা, বাজের বি, হা খারাজের হি, বিহি, হায়ে জমিরের মধ্যে এক আলিফ টানতে হবে। যদি হরফের নিচে এরকম খারাজের দেখি তাহলে এক আলিফ টেনে পড়ব। আমার সাথে পড়ুন, আল্লাহ না আবুদা। আরেকবার, আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ, পড়ুন, আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ। এরপরে ওয়ালা নুশরিকা বিহি, একসাথে পড়ব, ওয়ালা নুশরিকা বিহি, মিলিয়ে পড়ব, ওয়ালা নুশরিকা বিহি। শিনিয়া জবর শাই, হামজা ওয়াও জবর আউ, শাই আউ, ওয়াওটা ঈদগামের হরফ, শাই আউ, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব, জবরের পরে খালি আলিফ, শাই আউ ওয়ালা। আরেকবার, ওয়ালা নুশরিকা বিহি শাই আউ ওয়ালা। ইয়াতা জবর ইয়াত, তা জবর তা, ইয়াত তা, খজের খি, জাল জবর জা, ওয়ালা ইয়াত তাখিযা। আরেকবার, ওয়ালা ইয়াত তাখিযা, বা আইন জবর বা, দত পেশ দু, বা দু, নুন আলিফ জবর না, বা দু না, জবরের পরে খালি আলিফ, ওয়ালা ইয়াত তাখিযা বা দু না। আমার সাথে পড়বেন, ওয়ালা ইয়াত তাখিযা বা'দুনা। আরেকবার, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা, বা আইন জবর বা, দত আলিফ দুই জবর দন, বা দন। এই তানভিনটা আমরা স্পষ্ট করে পড়ব, কারণ এখানে তানভিনের পরে হামজাটি ইজারে হরফ। তাহলে বা দুনা, বা দন। এরপরে হামজা র জবর আর, বা আলিফ জবর বা, আর বা, বা মিম জবর বাম, আর বা বাম, গুন্নাহ করব। মিমে যদি তাসদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। মিম নুন জের মিং, এই নুন সাকিনটা আমরা গুন্নাহ করে পড়ব, কারণ নুন সাকিনের পরে দালটি ইকফার হরফ। ইকফার হরফ 15টি, যদি নুন সাকিনের পরে কোনো একটি থাকে তাহলে নুন সাকিনগুলো গুন্নাহ করে পড়তে হবে। আমার সাথে পড়বেন, আর বা বাম মিং। আরেকবার, আর বা বাম মিং, দাল ওয়াও পেশ দু, নুন লাম জের নীল, দু নীল, লাম খারা জবর লা, হাজের হি, দু নীল্লাহি। ওয়াকফ করলে
দুনিল্লাহ। ওয়াকফের সময় হায়ের নিচের জেরকে বাদ দিয়ে পড়তে হবে। তাহলে আমার সাথে পড়ুন, আর বা বাম, বায়ের মধ্যে টান দিবেন, আর বা বাম মিং দুনিল্লাহ। আরেকবার, আর বা বাম মিং দুনিল্লাহ। এরপরে আজাবর ফা, হামজা নুন জের, ইং গুন্নাহ করব, নুন সাকিনের পরে তা ইকফার রফ, ফা ইং, তা জবর তা, ওয়াও লাম জবর ওয়াল, লাম ওয়াও জবর লাও, ফা ইং তা ওয়াল লাও। আরেকবার, ফা ইং তা ওয়াল লাও। আমার সাথে পড়ুন, ফা ইং তা ওয়াল লাও। এরপরে ফা জবর ফা, কফ ওয়াও পেশ, উ, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, লাম শিন পেশ লুস, ফাকুলুস। লামকে আমরা শিনের সাথে লাগাবো, লামকে ওয়াওয়ের সাথে লাগবে না, এই দোনো আলিফের সাথেও লাগবে না। যদি আরবি ওয়াও আলিফিয়া এই তিনটির উপরে জবর জের পেশ তাজি থাকিন কোনোটাই না থাকে, তাহলে পড়ার সময় বাদ দিয়ে পড়তে হবে। লাম শিন পেশ লুস, ফাকুলুস। হা জবর হা, দাল ওয়াও পেশ, দু, এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন, ফাকুলুস হাদু। বাজের বি, হামজা নুন জবর আন, নুনে যদি তাজ দিতে হয় গুন্নাহ করে পড়তে হয়, বি আন, নুন আলিফ জবর না, বি আন না। মিম সিন পেশ মুস, লাম জের লি, মুসলি। মিম ওয়াও পেশ মু, নুন জবর না, মুসলিমু না। ওয়াকফ করলে মুসলিমুন। আমার সাথে পড়ুন, ফা ইং তাওয়াল্লাও, একসাথে পড়বেন, ফা ইং তাওয়াল্লাও ফাকুলুস হাদু, একসাথে, ফাকুলুস হাদু বিআন্না মুসলিমুন। এরকমভাবে পড়তে হবে। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার পড়ব, আর আপনি আমার সাথে পড়বেন, যাতে করে পড়াটা আমাদের রিডিং চালু হয়ে যায়। পড়ুন, কুল ইয়া আহলাল কিতাবি, একসাথে পড়ব, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাও। পড়ুন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাও ইলা কালিমাতিন। পড়ুন, ইলা কালিমাতিন সাওয়াইম সাওয়াইম বাইনানা। আমার সাথে পড়ুন, সাওয়াইম বাইনানা। আরেকবার, সাওয়াইম বাইনানা। এরপরে ওয়া বাইনাকুম, ওয়া বাইনাকুম আল্লাহ নাবুদা ইল্লাল্লাহা। কিভাবে পড়তে হবে? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহা। আরেকবার, আল্লাহ নাবুদা ইল্লাল্লাহা ওয়ালা নুশরিকা বিহি। আমার সাথে পড়ুন, ওয়ালা নুশরিকা বিহি শাইআও ওয়ালা ইয়াত্তাখিযা। কিভাবে পড়ব? ওয়ালা নুশরিকা বিহি শাইআও ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা। আরেকবার, বা'দুনা বা'দন। আমার সাথে পড়ুন, বা'দুনা বা'দন আরবাবাম। সবাই মুখে মুখে পড়ব, পড়ুন, আরবাবাম মিন দুনিল্লাহ। পড়ুন, আরবাবাম মিন দুনিল্লাহ ফাইং তাওয়াল্লাও। আরেকবার পড়ুন, ফাইং তাওয়াল্লাও ফাকুলুস হাদু। কিভাবে পড়তে হবে? ফাকুলুস হাদু বিআন্না মুসলিমুন। আরেকবার, ফাইং তাওয়াল্লাও ফাকুলুস হাদু বিআন্না মুসলিমুন।
এবার আমি আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, যাতে করে এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহা ওয়ালা নুশরিকা বিহি শাইআও ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। এরকমভাবে পড়ব। আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো কুরআনুল হাকিমটাই বানান করে রিডিং করা শিখাবো, তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরে ইয়া খারা জবর ইয়া, এই ইয়ার মধ্যে আমরা 3 আলিফ টান দিব। মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন, এরপরে যদি এরকম একটা লম্বা হামজা থাকে তখন সেখানে 3 আলিফ টানতে হয়। ইয়া হামজা হা জবর আহ, লাম লাম জবর লাল, ইয়া আহ লাল, কাবজের কি তা খারা জবর তা, 1 আলিফ টান দিব। হরফের উপর খারা জবর থাকলে 1 আলিফ টানতে হয়। বাজের বি, ইয়া আহলাল কিতাবি, পড়ুন ইয়া আহলাল কিতাবি। আরেকবার ইয়া আহলাল কিতাবি। লামজের লি, মিম জবর মা, লি মা, তা পেশ তু, লি মা তু, হাজিম জবর হাজ। এই জিমে হায়ের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। 4 আলিফ টান দেওয়া শেষ হলে হাকে আমরা জিমের সাথে লাগাবো। হাজ, জিম ওয়াও পেশ জু, নুন জবর না, হাজু না। আমার সাথে পড়ুন লিমা তু হাজু না। ফায়াজের ফি, ফায়ের মধ্যে 3 আলিফ টানতে হবে। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা 3 আলিফ টানতে হয়। ফি হামজা বাজের ইব, র খারা জবর র, হায়াজের হি, মিম জবর মা, ইব রহিমা। তাহলে লিমা তু হাজুনা ফি ইব্রাহিমা। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, এই মিমের মধ্যে 3 আলিফ টানতে হবে। এখানেও মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা, ওয়া মা, হামজা নুন পেশ উং। এই নুন সাকিনটা আমরা সবাই ভালো করে বুঝবো এবং চিনবো, তাহলে এই নুন সাকিনটা পরবর্তী আমাদের আর ভুল হবে না। স্মরণ রাখবেন, নুন সাকিনের পরে যদি ইকফার 15টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে, নুন সাকিনগুলো গুন্নাহ করে পড়তে হয়। হামজা নুন পেশ উং, জাজের জি, উং জি, লাম জবর লা, উং জিলা, তা তাজের তিত, তা ওয়াও জবর তাও, তিত তাও। র খারা জবর র, তা পেশ তু, তিত তাও র তু। ওয়া মা উনজিলা তিত তাও র তু। ওয়াও লাম জবর ওয়াল, হামজা নুন জের ইং, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। জিমিয়াজের জি, লাম পেশ লু, ওয়াল ইং জিলু, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, মিম মিম জের মিম। এই মিমটা আমরা যেখানে নুন সাকিনের উপরে মিম দেখব, নুন সাকিনটাকে বাদ দিয়ে মিমটাকে ধরে পড়ব এবং মিমটা গুন্নাহ করে পড়ব। মিম মিম জের মিম, বা আইন জবর বা, দাল জের দি, মিম বা দি, হা খারা জের হি। ওয়াকফ করলে মিম বা দি, ওয়াকফের সময় হায়ের নিচের খারাজেরকে বাদ দিয়ে পড়তে হবে। আমার সাথে পড়ুন ইল্লা মিম বাদি। হামজা জবর আ, ফা জবর ফা, আফা, লাম আলিফ জবর
লা আফালা তা আইন জবর তা কফজের কি তাকি লাম ওয়াও পেশ লু নুন জবর না তাকিলুন ওয়াকফ করলে নুনের উপর জবরকে বাদ দিয়ে পড়ব। এবার আমি আয়াতের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন যাতে করে আমাদের সবারই এই পড়াগুলো দ্রুত শেখা হয়ে যায়। এখানেই পড়ুন, ইয়া আহলাল কিতাবি, আরেকবার ইয়া আহলাল কিতাবি। কিভাবে পড়ব? ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জুনা, আমার সাথে পড়ুন, লিমা তুহাজ্জুনা, মিলিয়ে পড়ব, ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিমা, পড়ুন, ফি ইব্রাহিমা ওয়ামা উনজিলাতিত তাওরাতু, আরেকবার ওয়ামা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিলু, পড়ুন, ওয়াল ইনজিলু ইল্লা মিম বাদি, আরেকবার ইল্লা মিম বাদি আফালা তাকিলুন। কিভাবে পড়ব? আফালা তাকিলুন। এবার এখান থেকে আমার সাথে আরেকবার পড়বেন, পড়ুন, ইয়া আহলাল কিতাবি লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিমা ওয়ামা উনজিলাতিত তাওরাতু ওয়াল ইনজিলু ইল্লা মিম বাদি আফালা তাকিলুন। অবশ্যই এরকমভাবে কয়েকটি পৃষ্ঠা এবং কয়েকটি পারা আপনি যদি সহি শুদ্ধভাবে শিখতে পারেন, এগুলোর উপরে ডিপেন্ড করে আপনি পুরো কোরআনুল হাকিমটাই শিখতে পারবেন। তাই অবশ্যই এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। এরপরে আমার সাথে পড়বেন, হা আং তুম, সবাই একসাথে পড়ব, হা আং তুম, নুন সাকিনটা গুন্নাহ করে পড়ব, হা উলা এ, হায়ের মধ্যে চার আলিফ, লামের মধ্যেও চার আলিফ, পড়ুন, হা আং তুম, হা উলা ই, একসাথে, হা আং তুম, হা উলা ই, হা জাজ তুম, পড়ুন, হা জাজ তুম, জিম জিম জবর জাজ, হা জাজ তুম ফিমা, সবাই পড়ুন, হা জাজ তুম ফিমা লাকুম। এই মিম সাকিনের মধ্যে গুন্নাহ করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা থাকলে গুন্নাহ করে পড়তে হয়। লাকুম বিহি, পড়ুন, ফিমা লাকুম বিহি ইলমুন, তানবিনটা গুন্নাহ করব, তানবিনের পরে ফা ইকফার র, পড়ুন, লাকুম বিহি ইলমুন ফালিমা তুহাজ্জুনা, হায়ের মধ্যে চার আলিফ, ফালিমা তুহাজ্জুনা, একসাথে পড়ব, ফালিমা তুহাজ্জুনা ফিমা লাইসা লাকুম, পড়ুন, ফিমা লাইসা লাকুম বিহি ইলম। আমরা ওয়াকফের সময় মিমের উপর দুই পেশকে বাদ দিয়ে পড়ব, তাহলে ফিমা লাইসা লাকুম বিহি ইলম ওয়াল্লাহু ইয়ালামু, পড়ুন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কিভাবে পড়ব?
ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত আরেকবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে, ভুলটিকে শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? হা আনতুম হাউলাই হাজাজতুম ফীমা লাকুম বিহি ইলমুন ফালিমা তুহাজ্জুনা ফীমা লাইসা লাকুম বিহি ইলম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এরকমভাবে পড়ব। যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম সহিহ শুদ্ধভাবে রিডিং করা শিখতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলে পর্বগুলো দেখবেন। ইনশাল্লাহ আমি আপনাকে পূর্বে পুরো সূরাতুল বাকারা অর্থাৎ 1 নং পারা, 2 নং পারা এবং 3 নং পারার এই কিছু অংশ আমি আপনাকে শিখিয়েছি। যদি এই পর্বগুলো আপনি না দেখেন, ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখবেন। তাহলেই ইনশাল্লাহ আপনার পড়াটা শুদ্ধ হবে এবং দ্রুত রিডিং পড়া শিখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা সূরা আলী ইমরানের এই 66 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 66 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়।